ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। न गुरुरधिकां तत्त्वं न गुरुरधिकां तप तत्त्वज्ञानं परं नास्ति तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। अनन्तकोटि साधु गुरु वैष्णव गोसाई चरणे আমার দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমি গুরুতত্ত্ব নিয়ে একটু আজকে আলোচনা করতে বসেছি। তো এই গুরুতত্ত্ব আলোচনা করার মতো যোগ্যতা বা ক্ষমতা আমার কোনোটাই আমার নেই, তবুও আমি চেষ্টা করছি কিছু বলার গুরুর সম্পর্কে, কীরকম গুরু হওয়া উচিত বা কোন গুরুর মন্ত্র নেওয়া উচিত, হ্যাঁ, আর দীক্ষাই বা আমরা কেন নেব, হ্যাঁ, আর গুরু কোন রাস্তা দেখায়, আর কার গুরু হওয়ার মতো যোগ্যতা আছে, যারা সে সমস্ত গুরুদেব আছেন, হ্যাঁ, তারা, আমি যদি কোনো ভুল ভ্রান্তি কিছু বলে থাকি আমার অপরাধ তারা ক্ষমা করে দেবেন, নিজে গুণে কৃপা করবেন। আমার যতটা মনে হয়েছে আমি তার ভিত্তিতেই আমি বলার চেষ্টা করছি। আর শিষ্যের জন্য গুরুর কি চাওয়া উচিত, গুরু শক্তি কি, এই সমস্ত সম্পর্কে আমি আজকে একটু বলার চেষ্টা করছি। তো আমার ক্ষমতা যোগ্যতা কোনোটাই নেই, তবুও আমি বলবো যদি মানুষের কিছু মঙ্গলার্থে আমি কিছু করতে পারি সেটাই আমার সবথেকে পরম পাওয়া হবে। মানুষ যেন ভুল করে যেন মানে না পরে পস্তায়। একটা কিছু গুরু মন্ত্র নেওয়া হয়ে গেলে তারপর তার যে কী অবস্থায়, সেই গুরু ত্যাগ করা অপরাধ, অন্যায়, সেই ভুলটা যেন মানুষ না করে, সেইটার জন্যই আমার একটু এখানে গুরুতত্ত্ব নিয়ে আলোচনা করার হয়েছে, মানে ইচ্ছা হয়েছে বলে আমি তাই বলছি। তো গুরু কি? গুরু হচ্ছে বীজমূলে পঞ্চমূর্তি দেখায় যে জন, গুরুকে শ্রীগুরু বলি তাহার কারণ। হ্যাঁ, তো বীজমূলে গুরু যে মন্ত্রটা কানে দেবে তার মধ্যে কিন্তু মূর্তিকে উনি দেখাবেন আর কি, ওর মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে দিয়ে প্রত্যেকটা আকার ইঙ্গিতের যা যা আছে ওর মধ্যে, মানে ইয়ের মধ্যে, মন্ত্রের মধ্যে, সেটার মাধ্যমে দেখাবে। তো সে তাকেই বলে শ্রীগুরু। তা মন্ত্র কি? মন্ত্র হচ্ছে যে এমন একটা শক্তি, মন্ত্র হচ্ছে একটা শক্তি, যেই শক্তিটা গুরুর মাধ্যমে শিষ্যের ভেতরে যায়, শিষ্যের কানের মধ্যে দিয়ে তার অন্তরে প্রবেশ করে। তো গুরু যদি সঠিক গুরু হয়, মানে গুরু যদি মানে ভালো গুরু হয়, যার যোগ্যতা আছে, যোগ্যতা সম্পন্ন, ক্ষমতা সম্পন্ন গুরু যদি হয়, সেই মন্ত্র যখন শিষ্যের কানে পড়বে তখন শিষ্য বুঝতে পারবে তার শরীরে কীরকম শিহরণ জাগে। গুরু যদি সদ্গুরু হয়, ভালো গুরু হয়, তো সেই গুরু মন্ত্রটা আমাদের প্রত্যেকটা মানুষেরই নেওয়া উচিত। তার কারণ ওই মন্ত্র আমাদের দেহ, বাবা, আমরা মানে অশুদ্ধ থাকি। আমরা যখন মাতৃজঠর থেকে বেরিয়ে আসার পর থেকে আমরা যে গর্ভেই জন্মগ্রহণ করি বা যে ইয়েতেই বংশেই জন্ম নিই না কেন, তো আমাদের দেহটা থাকে অশুদ্ধ। তো গুরু এসে কি করেন, যে ওই মন্ত্র আমাদের কর্ণমূলে দিয়ে আমাদের দেহকে শুদ্ধ করে দেন। হ্যাঁ, এবার শুদ্ধ করার পর উনি পথ দেখিয়ে দেন কেমন করে আমরা, সদ্গুরু যদি হয় সে সবসময় পথ দেখাবে ঈশ্বরের রাস্তা। ঈশ্বর সবসময় আমরা কি করব, ওই মন্ত্র, যে মন্ত্রটা কানে দিল সে মন্ত্রটার কি ভ্যালু, ওই মন্ত্রটা কি করা উচিত, মন্ত্রটা একটা দিল, সেই মন্ত্রটা নিয়ে আমরা কি করব, তার কি গুণ, হ্যাঁ, এই সব সম্পর্কে কিন্তু গুরু আমাদেরকে পথ দেখায়। আর গুরু মন্ত্র আমরা তো এই জন্যই নেব যে আমাদের দেহটা শুদ্ধি হবে। এবং যেদিন থেকে আমরা, আর গুরু মন্ত্র কিন্তু সবসময় কিন্তু ব্রাহ্মণ দেখে নেওয়া উচিত। ব্রাহ্মণ সদ্গুরু যদি হয় তাহলে কিন্তু তার মন্ত্র শক্তি অনেক বেশি থাকে,
মন্ত্রের যে শক্তিটা, কেননা সে নিজে তো সাধন ভজন করেছে। ব্রাহ্মণদের ক্ষমতা এমনিতেই একটু বেশিই হয়, ওরা দেবদেবীর পূজা আচ্ছা এই সমস্তগুলো নিয়ে থাকে, যার জন্য তারা এমনি শক্তি নিয়েই এসে জন্মায়। এবং এই সমস্ত তাদের যখন ইয়ে হয়, পৈতে হয়, তারপর থেকে তো তারা পুজো আচ্ছা করতে শুরু করে দেয়, তার জন্য তাদের একটা শক্তি বা পাওয়ার এমনিই থাকে। তারপরে যদি সে যদি আবার গুরুদেব হয়, তাহলে কিন্তু তার ক্ষমতা আরও অনেক বেশি হয়ে যায়। সেই জন্য সবসময়ের জন্য চেষ্টা করবেন প্রত্যেকটা মানুষই যে ব্রাহ্মণ গুরু দেখে, ব্রাহ্মণ এবং সৎ গুরু দেখে দীক্ষা নেওয়ার জন্য। গুরু কিন্তু একবার যদি করে ফেলেন, তখন কিন্তু তাকে ত্যাগ করা খুব মুশকিল হয়ে যায়। তখন না মানে সেই গেলা যায়, না ওগড়ানো যায়, সে মানে খুব একটা কষ্টদায়ক একটা ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, না তাকে মেনে নেওয়া যায়, না তাকে ত্যাগ করা যায়, খুব সমস্যা হয়ে যায় তখন। সেই জন্য সবসময় যেন বলবো, আপনারা গুরু নির্বাচন সবসময় সঠিকভাবে করবেন। কিছুদিন তার সঙ্গে মেলামেশা করবেন, বিভিন্ন জায়গাতে তার কথা শুনবেন, যাবেন, সেই মানুষটা কেমন সেই সম্পর্কে একটুখানি জানার চেষ্টা করবেন। তারপরে কিন্তু তার কাছ থেকে দীক্ষা নেবেন, নাহলে কিন্তু খুব কষ্ট হবে পরে। আচ্ছা, গুরু কোন রাস্তা দেখায়? গুরু আমাদের কোন রাস্তা দেখায়? গুরু হচ্ছে, যে সদ্গুরু হবে সে কিন্তু আমাদের সবসময় কিন্তু ভগবানের রাস্তা দেখাবে। সে কখনোই বলবে না, যে সদ্গুরু কখনোই বলবে না আমাকে পুজো করো, আমাকে পুজো করো। কিন্তু আমরা শিষ্যরা তো করবোই, সেটা তো অন্য কথা। কিন্তু সদ্গুরু কখনো নিজে বলবে না আমাকে পুজো করো, বা ভগবানকে বাদ দিয়ে আমার সেবা করো, কখনোই বলবে না। কোনো সদ্গুরু কখনোই বলবে না। সে কানে মন্ত্র দিয়ে সবসময় যেন বলবে যে সেই মানে সেই যে তার সেই মন্ত্রের যে দেবতা, তাকে পুজো করার জন্য। আর কার গুরু হওয়ার যোগ্যতা থাকে, মানে যে নাকি গুরু মন্ত্র জপ করার ফলে যে সিদ্ধি লাভ করেছে, যে সিদ্ধি লাভ করেছে তারই একমাত্র গুরু হওয়া উচিত। যে সিদ্ধ হয়নি তার কখনোই গুরু হওয়া উচিত না। কেননা গুরু যদি সঠিক না হয়, গুরুর যদি যোগ্যতা না থাকে, গুরু যদি সিদ্ধ না হয়, সে শিষ্যের কখনো কোনো মঙ্গল করতে পারে না। হ্যাঁ, শিষ্য কি করে, গুরুর ভেতরে যে শক্তিটা আছে, সেই শক্তিটা কিন্তু গুরুর মন্ত্রের মাধ্যমে কৃষ্ণের এই শিষ্যের ওই কানের মধ্যে দিয়ে কিন্তু শিষ্যের ভেতরে যায়, অন্তরে যায়। তো সেই কারণের জন্য গুরুর যদি শক্তি থাকে, তবে সেই শক্তি কিন্তু গুরুর শক্তিটা কিন্তু শিষ্যের ভেতর সেটা প্রবেশ করবে। তারপরে যদি শিষ্য একটু চেষ্টা করে, সাধন ভজন করে, তখন কিন্তু সে অনেক তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে। সেজন্য কিন্তু সবসময় সিদ্ধ গুরু দেখে নেওয়া উচিত, যে মানে মন্ত্র সিদ্ধ। আর এবার হচ্ছে শিষ্যের জন্য গুরুর কী চাওয়া উচিত? যে যিনি নাকি সদ্গুরু হবেন, তিনি কি করবেন, সবসময়ের জন্য শিষ্যের মঙ্গল চাইবেন। কীরকম মঙ্গল? যে শিষ্যর আমার অনেক টাকা পয়সা হোক, শিষ্যর আমাকে যাতে অনেক কিছু, মানে আমি যাতে এখানে চাইলে কিছু পাই, এরকম কখনোই ভাবা উচিত না। যে সদ্গুরু হবে সে সবসময়ের জন্য চাইবে শিষ্যের মঙ্গল। কীরকম মঙ্গল? না, যে শিষ্যটা তিনি করবেন, সেই শিষ্য যাতে ভগবানের কাছে পৌঁছাতে পারে, তার দেওয়া মন্ত্রের মাধ্যমে, সেই মন্ত্র জপ করার মাধ্যমে সে যাতে আত্মার উদ্ধার করতে পারে, নিজেকে নিজে উদ্ধার করতে পারে এবং ভগবানের দরবারে যেতে পারে। এটাই কিন্তু একটা গুরুর কিন্তু শিষ্যর কাছে এটাই চাওয়া উচিত। আর বর্তমানে অনেক গুরুদেব আছে যারা নাকি মানে শিষ্যর ধন লুট করার চেষ্টা করে। ক্ষমা করবেন আমাকে যদি কেউ যদি এরকম হয়ে থাকেন, তো আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। কেননা এটা কিন্তু কোনো গুরুর উচিত না। গুরু কেন করে? আমরা গুরু কেন করি? আমরা গুরু করি এই কারণেই, আমরা সাধন ভজন জানি না, আমরা ভগবানকে কি করে পুজো করতে হয় জানি না, আমরা তাকে কি করে ডাকতে হয় হয়তো সেটা জানি না ভালো করে। তো সেটা শেখার জন্যই কিন্তু আমরা গুরু ধরি। সেই গুরু যদি শিষ্যের সে সমস্ত জিনিসগুলো না দেখে, গুরুর মানে শিষ্যের কাছ থেকে কিভাবে কতটা পাবো, কতটা তার কাছ থেকে কি নেব না নেব, এই সমস্তগুলো যদি করে বেড়ায়, তো সেটা কিন্তু সদ্গুরু তো তারা কখনোই নয়। এবং ওই গুরু কখনোই শিষ্যের মঙ্গল কখনোই করতে পারে না শিষ্যকে, বরং সে তো নিজে তলায়, বরং শিষ্যকেও সে টেনে নিচে তলিয়ে দেয়। তার জন্য সবসময়ের জন্য চেষ্টা করতে হবে, সদ্গুরু যেই গুরু নাকি শিষ্যের মঙ্গল চাইছে, যে চাচ্ছে যে ভগবানের
মানে নাম জপ করে যেন সে ভগবানের দরবারে পৌঁছাতে পারে, নিজে তো পৌঁছায় প্লাস শিষ্যকে সে টেনে তুলতে পারে, সেটাই সবসময় কিন্তু সদ্গুরু চায়। তো আপনারা কিন্তু একটাই আপনাদের কাছে অনুরোধ, মা সকল বাবা সকল যারা আছেন প্রত্যেকের কাছে, ভাই বোন প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, আপনারা কিন্তু গুরুকে খুব সঠিকভাবে নির্বাচন করে তবে কিন্তু গুরু করবেন। দুমদাম যে কোনো কারোর পরামর্শ মতো এই গুরু খুব ভালো নিয়ে নিলেন, কখনো করবেন না, কখনো করবেন না। আগে নিজেরা দেখবেন, যাচাই করবেন, বুঝবেন, তারপরে কিন্তু গুরু করবেন, না হলে পরে কিন্তু খুব কষ্ট হবে, জীবনেও কিছু করতে পারবেন না। আচ্ছা, তো গুরুকে তাহলে গুরুর শক্তি কী? গুরুর শক্তি কী? গুরু নিজে, হ্যাঁ, গুরু তার গুরুর মাধ্যমে যে মন্ত্র পেয়েছে সেই মন্ত্র সে কিন্তু সাধন ভজন করে জপ তপ করে তারপরে সে যখন সিদ্ধ লাভ করেছে, সিদ্ধির দেশে পৌঁছেছে, তখনই কিন্তু সে কিন্তু দীক্ষা দেওয়ার উপযুক্ত হয়। সুতরাং তখন যদি সে মানে শিষ্য করে, তখন সেই শক্তি কিন্তু গুরুর মধ্যে যে শক্তি অর্জন করেছে সে এতদিন সাধন ভজন করে, তো সেই শক্তি কিন্তু শিষ্যের মধ্যে বর্তায়। সেই জন্য আমাদের কিন্তু সব সময়ের জন্য সদ্গুরু দীক্ষা সবসময় নির্বাচন করে ঠিক করে সদ্গুরু দীক্ষা নেওয়া উচিত। আর গুরু সবাইকেই করতে হয়। একটা কথা জানবেন বাবা সকল মা সকল, কেননা দীক্ষা অদীক্ষিত অবস্থায়, এটা কিন্তু কোনো গ্রন্থের কথা যে অদীক্ষিত অবস্থায় কেউ যদি মারা গেলে নাকি সে আর মনুষ্য জন্ম পায় না, এটা শাস্ত্রের কথা। যাই হোক, তো সেই জন্য গুরু প্রত্যেকেরই করতে হয়। কেননা ভগবান কৃষ্ণও কিন্তু গুরু ধরেছিলেন। কৃষ্ণ তো সর্বশক্তিমান, সমস্ত জগতের মালিক, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু তারপরেও কিন্তু উনি গুরুকরণ করেছিলেন। তারপরে হলো চৈতন্য মহাপ্রভু কিন্তু এখানে এসে সেই গুরু নিয়েছেন, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, সন্ন্যাস ধর্ম যে নিয়েছেন গুরু, উনি কিন্তু তাহলে ভগবান নিজেই এসে নিজেরাই যখন এসছে, বিভিন্ন যুগে বিভিন্ন অবতার হয়ে যখন এসছে, তখন কিন্তু প্রত্যেকেই দেখিয়ে গেছে যে গুরুকরণ করা কিন্তু আমাদের প্রত্যেকের কর্তব্য। সেই জন্য আমাদের কিন্তু মানে ভগবান যে মানে পথ আমাদের দেখিয়ে গেছে, সেই পথ আমাদের অবলম্বন করা উচিত।